বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আগের ভিডিওতে বলা হয়েছিল আমরা একটি ডিসি ফ্যান রিপেয়ার করে দেখাবো। চলুন এই ভিডিওতে আমরা সেটাই দেখি। এটি একটি 12 ভোল্টের নষ্ট ফ্যান, যা অনেকদিন আগে নষ্ট হয়েছিল। আজ আমরা এটিকে পুনরায় নতুন করে ঠিক করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কত ময়লা জমছে, এগুলো আমরা খুলে পরিষ্কার করে নিব। এই ফ্যানটি অনেকদিন যাবত পড়ে থাকার কারণে ফ্যানের সার্কিট বোর্ড, ব্যাটারি, এমনকি মোটরও নষ্ট হয়ে গিয়েছে। এগুলো আমি আগেই খুলে নিয়েছি। চলুন এটিকে আমরা খুলে পরিষ্কার করে নেই। বন্ধুরা, এখানে দেখুন নাটগুলো আমি আগে থেকেই খুলেছি, তাই এটি খুলে আসতেছে। এগুলো খুলে আমরা সুন্দর করে পরিষ্কার করে নিব। বন্ধুরা, পরিষ্কার করে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখন দেখতে অনেক সুন্দর হয়েছে। প্রথমে আমরা এই নিচের অংশটি নিয়ে নিব। এখানে দুটি সুইচ ছিল। আমরা এখন আর আগের সার্কিট ব্যবহার করব না, ব্যবহার করব এই মোটর স্পিড কন্ট্রোলারটি। এটি মূলত একটি 12 ভোল্টের স্পিড কন্ট্রোলার। এটি দিয়ে আপনি যে কোনো 12 ভোল্টের মোটর ফ্যান চালাতে পারবেন খুব সহজেই। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার মাইনাস, পাওয়ার প্লাস, মোটর প্লাস এবং মোটর মাইনাস রয়েছে। এগুলোতে কানেকশন দিয়ে মোটরটি চালাতে হবে। এখানে দেখুন সুইচিং সিস্টেম রয়েছে, তার জন্য আমাদের বাড়তি কোনো সুইচ ব্যবহার করতে হবে না। আমরা এটি শুধু ব্যবহার করব, আর কোনো সুইচ ব্যবহার করব না। এখন আমাদের প্রয়োজন হবে একটি 12 ভোল্টের মোটর। এই ফ্যানটির সঙ্গে আগেও এরকম একটি মোটর ছিল, যা নষ্ট হয়ে গিয়েছে। আমি নতুন আরেকটি মোটর নিয়ে নিলাম। এই মোটরটি ব্যবহার করব। এবং প্রয়োজন হবে একটি 12 ভোল্টের ব্যাটারি। আমরা আগের ভিডিওতে এই ব্যাটারি প্যাকটি তৈরি করার ভিডিও দেখছিলাম। আপনারা যদি মিস করে থাকেন তাহলে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন। এটি দেখুন সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা স্পট ওয়েল্ডিং এর মতো করে ঝালাই করেছি। কিভাবে এটি করলাম সেটি দেখতে আগের ভিডিওটি দেখে আসবেন। আমরা এখানে এই ব্যাটারিটি ব্যবহার করতেছি। প্রথমেই দেখি আমরা স্পিড কন্ট্রোলারটি কোথায় লাগাতে পারি। এটি খুলে নিব। এখানে দেখুন পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে ব্যাটারি বসানোর জন্য। আগে এখানে একটি ব্যাটারি ছিল, এই জায়গাতে আমরা নতুন করে ব্যাটারিটি বসিয়ে নেব। দেখুন এখানে খুব চমৎকারভাবে ব্যাটারিটি বসে যাবে। এবং স্পিড কন্ট্রোলারটি আমরা এদিকে বসিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে খুব সহজেই বসানো যাবে এবং ব্যাটারিটিও বসানো যাবে। প্রথমে আমরা নবটি খুলে নিচ্ছি এবং স্পিড কন্ট্রোলারের যে নাটটি রয়েছে নাটটি খুলে নিব। বন্ধুরা, এখানে আমরা সুন্দর করে একটি ছিদ্র করে নিব যেন নবটি বের হয়। আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে এটি ফুটো করে নিচ্ছি। দেখুন ফুটো করে নিলাম। এখন আমরা স্পিড কন্ট্রোলারটি এখানে বসিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে একটি প্রবলেম হয়ে গিয়েছে। এখানে দেখুন স্পিড কন্ট্রোলারের স্ক্রু লাগানোর জায়গাটি বাড়তি হয়ে গিয়েছে, যার কারণে আমাদের এখানে নবটিতে স্ক্রু বের হচ্ছে না। তাই আমরা এই অংশটি কেটে নিব। বন্ধুরা, এগুলো কাটা হয়ে গেলে এখন দেখুন এটি চমৎকারভাবে এখানে সেট করা যাবে। আমরা এটিকে হালকাভাবে স্ক্রুর মাধ্যমে এখানে আটকায় রাখতেছি, পরবর্তীতে কানেকশন দিতে সহজ হবে।
এখানে চার্জ দেওয়ার জন্য আমাদের একটি এরকম ডিসি 12 ভোল্টের জ্যাক প্রয়োজন হবে। এই জ্যাকটিকে আমরা ফ্যানের এখানে সুইচের যে অংশটি ছিল সেখানে আমরা বসিয়ে নিচ্ছি, যাতে আমাদের বাতি কোনো ফুটো করতে না হয়, কারণ এই সুইচের অংশটি আমাদের আর প্রয়োজন হবে না। চলুন এটিকে ভালো মতো নাটের মাধ্যমে সেট করে নেই। এখানে বেশি টাইট দিতে হবে না। এখন আমরা ব্যাটারি থেকে দুটি তার কানেকশন দিয়ে বের করে নিব। দুটি তার নিয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে আপনারা অবশ্যই একটু ভালো মানের তার নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ দেখে কানেকশন দিয়ে দিচ্ছি। এখন আমরা এই তার দুটিকে ডিসি জ্যাকটিতে কানেকশন দিয়ে নিব। এখানে পজিটিভ নেগেটিভ দেখে আমরা কানেকশন করে নিব। বন্ধুরা, এটি লাগানো হলে আরো দুটি তার নিয়ে নেব, যা ব্যাটারি থেকে স্পিড কন্ট্রোলারে কানেকশন দিব। এখানে চাইলে পিএমএস থেকে কানেকশনটি নেওয়া যেত, আমি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ থেকে কানেকশনটি নিব। বন্ধুরা, চাইলে এখানে স্পিড কন্ট্রোলারের নাট দেওয়া রয়েছে, এর মাধ্যমেও এখানে লাগিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু এটি দীর্ঘস্থায়ী হবে না, কারণ এটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা এখানে পিছনে সোল্ডারিং এর মাধ্যমে আমরা কানেকশনটি করে দিব। এখানে পজিটিভ নেগেটিভ দেখে কানেকশনটি করে নিচ্ছি। কানেকশনটি করা শেষ। এখন আমাদের মোটরের কানেকশনটি করতে হবে। বন্ধুরা, এখানে আমরা চিকন তার ব্যবহার করব। আমি এই তারটি ব্যবহার করতেছি। এখানে যে ফ্যানের খাঁচাটি রয়েছে সেটিতে ভালো মতো আমরা সেট করতে পারি, তাই এই চিকন তার ব্যবহার করব এবং একটু ভালো মানের তার নেওয়ার চেষ্টা করবেন। চলুন এটিকে আমরা পজিটিভ নেগেটিভ দেখে কানেকশন করে নেই। বন্ধুরা, এখন আমরা এটিকে ফ্যানের বডির সঙ্গে আমরা সেট করে দিব। চলুন এটিকে সেট করে দেই। আমি এখানে হটগুলোর মাধ্যমে ব্যাটারিটি সেট করে নিব। এখন আমরা এই মোটরের তারটিকে এদিক দিয়ে বের করে নিব। বের করে নিচ্ছি। এটি হয়ে গেলে আমরা পিছনের কভারটি লাগিয়ে নিব স্ক্রুর সাহায্যে, যা আমি ভিডিওতে দেখাচ্ছি না। বন্ধুরা, আমি স্ক্রু লাগিয়ে নিলাম। এখন দেখুন, দেখতে এরকম হলো। বন্ধুরা, এখানে আমরা একটি নব লাগিয়ে নেব। স্পিড কন্ট্রোলারের সঙ্গে এই নবটি লাগিয়ে নেব, যাতে দেখতে অনেক সুন্দর হয়। লাগিয়ে নেওয়া শেষ। এখন দেখুন, এখানে সুইচের যে আরেকটি ফুটো রয়েছে, এটিতে আমরা সুইচটিকে বসিয়ে নিব, যাতে ফুটোটিও বন্ধ হয় এবং দেখতেও একটু ইউনিক হয়। বন্ধুরা, ফ্যানের উপরের অংশটি এখন এখানে লাগিয়ে নিব।
যেহেতু আমরা তারটি বড় নিয়ে নিয়েছি তাই আমাদেরকে এখানে একটু মাপ মতো তারটি কেটে নিতে হবে। আমি মাপ মতো কেটে নিচ্ছি। একটি কাঁচির সাহায্যে কেটে নিব এবং তারের মাথাগুলোতে ভালোমতো সোল্ডারিং করব। বন্ধুরা, এখন আমরা এই মোটরের পজিটিভ এবং নেগেটিভ দেখে তারের কানেকশনকে দিয়ে নিব। মোটরের যে পাখাটি রয়েছে সেটি আমরা লাগিয়ে এটিকে চেক করে দেখব বাতাস সোজা পাশে নাকি পিছন পাশে যাচ্ছে। দেখতে পারছেন মোটরটি ঘুরতেছে, বাতাসও সামন পাশে আসতেছে। তাই এখন এটিকে বন্ধ করে আমরা সেট করে নিব। মোটরটিকে আমরা এখানে সেট করে নিচ্ছি। দুটি স্ক্রুর মাধ্যমে এটি সেট করে দিব। এটি সেট করা হয়ে গেলে এখান থাকার ক্যাপটি লাগিয়ে দিব। এটিকে আমি সুপার গ্লুর সাহায্যে লাগিয়ে দিচ্ছি, কারণ এখানে স্ক্রু লাগানোর মতো স্ক্রু আমার কাছে নেই এই মুহূর্তে। বন্ধুরা, এটি হয়ে গেলে এখানে ফ্যানের যে খাঁচাটি রয়েছে সেটিতে আমরা স্ক্রু লাগিয়ে নিব। আমি স্ক্রু লাগিয়ে নিচ্ছি। স্ক্রু লাগানো শেষ। এখন আমরা এই পিছনে ধরার জন্য একটি জিনিস দেওয়া ছিল, এটিকে আমরা লাগিয়ে নিব। এটি আমি সুপার গ্লুর মাধ্যমে লাগিয়ে নিচ্ছি। এটি লাগানো শেষ। এখন দেখুন, দেখতে এরকম হলো। আমরা এর সামনে একটি ক্যাপ দেওয়া ছিল, এই ক্যাপটি আমরা লাগিয়ে নিব। বন্ধুরা, ক্যাপটি লাগিয়ে নিলাম। দেখুন, ফ্যানটি এখন দেখতে এরকম হলো। চলুন এটিকে আমরা অন করে দেখি এটি ভালো মতো কাজ করছে কিনা। এখানে নবটি ঘুরিয়ে আমরা এটিকে অন করলাম। দেখতে পাচ্ছেন এটি চমৎকারভাবে চলতেছে এবং বাতাসের স্পিড দেখে আপনি বুঝতে পারছেন এটি কেমন গতিতে চলতেছে। এটির বাতাসও সেই লাগতেছে। বন্ধুরা, আপনাদের বাসাতে যদি এরকম ফ্যান পড়ে থাকে তাহলে এই ভিডিও দেখার মাধ্যমে আপনি সেটিকে নতুনভাবে রিপেয়ার করতে পারবেন, এটাই আশা করি। দেখুন এখানে কি পরিমাণ বাতাস আপনি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এটিকে আমরা যে কোনো 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে পারবো। আর অবশ্যই এখানে 12.6 ভোল্টের একটি অ্যাডাপ্টার ব্যবহার করবেন, তাহলে ব্যাটারি প্যাকটি সম্পূর্ণরূপে চার্জ হবে। আমি এই অ্যাডাপ্টারটি দিয়ে এটি চার্জ করি। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান আপনি সেটিও বলতে পারেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য।